যান আপনার বেলালকে ডাক দেন, এখনই ডাক দিয়ে নিয়ে এসে বেলালকে আযান দেওয়ান। বেলাল যত বেলা আযান না দিবে গো নবী, তত বেলায় আজকে ফজরে রক্ত হবে না। সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ রাসূল কিছুদিন পরে যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, পরদা যখন নিলেন, পরদা নেওয়ার সাথে সাথে ভাই আই বেলাল সঙ্গে সঙ্গে তার জামা কাপড়গুলো একটা ঝুড়িতে একটা ব্যাগে ভরে চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর, তোমরা এই মদিনায় থাকো, আমি বেলাল মদিনায় থাকবো। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, ভাই এই মুহূর্তে আল্লাহ রাসূল নাই, আমরা বড় ব্যথিত, বড় কষ্টে আছি। এই মুহূর্তে তুমি যদি বলো আমি আর মদিনাতে থাকবো না, ভাইরে তোমার কি অর্থের সংকট, প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দিব। বেলাল বলে, না না না, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না। এরে আবু বকর, তুমি যদি নবীকে না দেখে থাকতে পারো, আমি বেলাল আমার মায়ের নবীকে না দেখে একটা সেকেন্ডের জন্য থাকতে পারি না রে। সঙ্গে সঙ্গে তিনি আপনার দামেস্কে চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। এমন অবস্থায় আল্লাহ রাসূল একদিন স্বপ্নের মধ্যে স্বপ্ন চোখে দেখাইবে না, একই রকম নির্যাতন আমার উপর শুরু করে দিলা রে বেলাল। ও বেলাল, তুমি কি আমি নবীকে দেখতে মনে চাই না? আমাকে কি একটা নজর তোমার দেখতে মনে চাই না রে বেলাল? সঙ্গে সঙ্গে বেলাল আর দেরি করলেন না, তার সমস্ত কাপড় নিয়ে রওনা হলেন মদিনার পানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বেলালের মতো আশিক হইতাম, এ দুনিয়ায় নবীজিকে দেখিতাম। আমি যদি বেলালের মতো আশিক হইতাম, এ দুনিয়ায় নবীর দিদার আমরা পাইতাম। বহুদিন পরে আমার মুসলমান যাই বেলাল কি রকম নির্যাতন শুরু করে দিল। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد، সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله رسولنا محمد পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। সবাই নবীর দিদার কি চান? সবাই চান? তাইলে আমার সাথে বলুন পাইলে নিরালাই গো নবী, দিদার পাইলে নিরালাই গো নবী। আহা দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাতাম গাই, পাইলে নিরালাই গো নবী, দিদার পাইলে নিরালাই গো নবী। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধরে জনিয়ে ডাকতে পারি দিল কায়েমের পথে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধরে জনিয়ে ডাকতে পারি দিল কায়েমের পথে। আমি ধৈর্য দিও সাহস দিও, ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা আমিন।
দোয়া করো দম বদরগাহি ইলাহি হায়াতে দৌলতের মেহতারাজি ভরসা কইরা হাত উঠাইলাম আল্লাহ তোমারই পাক দরবারে দয়া করে মানুষ করে মাওলা তোমার এতিম নবীর খাতিরে মাবুদ রে তোমার কুদরতির নজর করিয়া তাকিয়ে দেখো শান্তিপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসালে সওয়াব আল্লাহ তাফসীর মাহফিলে বসে আমি গুনাহগার তোমার চুল পাকা দাড়ি পাকা মুরব্বিদেরকে লইয়া কচি কাঁচা যুবকদেরকে লইয়া খানাই কাবার মুসাফিরদেরকে লইয়া আল্লাহ তোমার দরবারে দুখানা হাত আমি পেতে দিলাম রে আল্লাহ মাবুদ মেহেরবানি করে আজকের এই মাহফিলে যাইব সওয়াব আপনি আতা করেন সর্বপ্রথম আপনার হাবিব আকে নামদার তাজদার মদিনা হাবিবুর রহমত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দিন আল্লাহ নবীজির আহলে বাইত তাবেন খুলাফায়ে রাশিদিন উম্মায়ে মুস্তাফিন সিদ্দিকিন সালিহিন আল্লাহ পাক সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে যত মুমিন মুসলমান এক ঝাড়া ঈমান নিয়ে মনকে মন টন মাটি বুকের উপর চাপা নিয়ে জনম জনমের মনে মাটির কবরে চলে গেল আল্লাহ সকল রূহের উপর আজকের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলে আমিন আমিন করি রে আল্লাহ তাকিয়ে দেখো আমাদের মধ্যে কে যেন জনম দুঃখী বাবা আল্লাহ তাকিয়ে দেখো কে যেন জনম দুঃখী মা রে আল্লাহ আল্লাহ সন্তান যত কাজের জন্য বাইরে যাক না কেন ফিরতে যদি দেরি হয় যতই রাত হোক না কেন রে আল্লাহ ঘরের দরজায় এসে টুকা মেরে দেয় মা বলে ডাক দেয় মা সাথে সাথে মা দরজাটা খুলে দিত আল্লাহ আল্লাহ তাকিয়ে দেখো মাকে যদি বলা হতো মারে সকলে ঘুমাই আপনি কি ঘুমান মা বলে বাবারে সকলেই খানা খাইতে পারে ঘুমাইতে পারে আমি জনম দুঃখী মা তোমাকে ফেলে খানা খাইতে পারি না ঘুমাইতে পারি না আল্লাহ তাকিয়ে দেখো কার যেন জনম দুঃখী মা নাই রে আল্লাহ আল্লাহ কার যেন জনম দুঃখী বাবা দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের আব্বা মার রুহের উপরে সওয়াব গুলো পৌঁছিয়ে দাও আল্লাহ করবা দাদা নেই করবা দাদি নেই করবা আমার মত নানা নানি নেই আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি maaf করিয়া দেন মেহেরবানি করে আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ যারা মাহফিলে এসেছে বসেছে যারা আসতে পারে নাই আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ যারা আসে নাই তাদেরকে আসার মতন তৌফিক দান করে দেন আল্লাহ বিশেষ করে আমার বড় ভাই বকুল ভাই আল্লাহ আমার পিতা আশিকুর রহমান আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ মামুন সহ আল্লাহ এলাকার যুবকরা মিলে একটা জান্নাতের বাগান সাজিয়েছে রে আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের মনের নেক আশা বাসনা আপনি পুরা করে দেন سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامي إن الموت بحق لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله লা ইলাহা চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই জাদু মনে হয় না কিলে মধু লা ইলাহা আর জোরে লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত শান্তিপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ রইজউদ্দিন শেখ, আল্লাহ সভাপতিকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান শাহজাদপুরী। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন সুদূর সিরাজগঞ্জ হইতে আগত চোদ্দাভাজন বড় ভাই হযরত মাওলানা কারি নাজমুল হক হাসিমি সাহেব। আল্লাহ ভাইজানের কণ্ঠটা দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিন দরদি ইসলাম প্রেমী ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মাহফিলে এসেছি বলুন তো দেখি, কি থেকে কথা শোনার জন্য? আমরা এসেছি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। এই যে একটা কিতাব, নাম তার কোরআন। এই কোরআন যদি কোনো হিন্দুর কাছে দেওয়া হয়, হিন্দু ভাই কোরআন ধরে না, ছয় না, পড়েও না, তারপরও সে বলতে পারে যেটা হলো মুসলমানদের কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটি কিতাব পাঠিয়ে দিয়েছেন যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, মানুষেরা রে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে পাঠালাম। দুনিয়ার যত কবি বই লেখক না কেন সূচনার মধ্যে লিখে দেয়, যদি আমার গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে যদি ভুল থেকে থাকে, আমার নাম্বার দেওয়া হলো, আপনি আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, মানুষেরা রে, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা মানে নেই, রাইবা ফি, এটা হলো কোন ভুল নেই এর মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এটা হলো পথ নির্দেশক, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যদি মানুষ আপনার সাধারণ একটা ফোন কিনে, ফোনের সাথে একটা বই দিয়ে দেয়, এটা কি আপনারা জানেন? একটা ফ্রিজ বা টিভি কিনলো, তার সাথে একটা বই দিয়ে দেয় যে কি করে সেই টিভি, ফ্রিজ বা মোবাইল চালাবে, বই দেখবে, টিভি, ফ্রিজ, মোবাইল চালাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের দুনিয়ার মধ্যে চলাচল করবে, জীবন পরিচালনা করবে, এর জন্য একটা কিতাব দান করলেন, যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তাই আমি শুরুতে বলে দিতে চাই, এই কোরআনুল কারীম যেই ব্যক্তি মানবে, তার জীবন হয়ে যাবে হযরতে আবু বকরের মতন। যে ব্যক্তি এই কোরআনুল কারীম মানবে, তার জীবনটা হয়ে যাবে ওমরের মতো। যেই ব্যক্তি এই কোরআনুল কারীম মানবে, যেই ব্যক্তি এই কোরআনুল কারীম মানবে, তার না আপনার জীবন হয়ে যাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাই আমি বলে দিতে চাই শুরুতেই, এই কোরআনুল কারীম মানতে গিয়ে যদি কোরআন এবং বান্দাদের হাতে নির্যাতিত হতে হয়, কোরআন এবং বান্দাদের হাতে যদি নিষ্পেষিত হতে হয়, কোরআনুল কারীম
মানার কারণে যদি নিজেদের জীবনের গোশতটুকু দিতে হয়, যদি চামড়াটুকু দিতে হয়, প্রয়োজনে যদি নিজের দেহের গোশতটুকু চামড়াটুকু এমনকি প্রত্যেকটা ফোঁটা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, কোরআনুল কারীমের কারণে কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের আওয়াজ তো কম হতে পারে না। পূর্বের সময় লক্ষ্য করে দেখুন, যখন আল্লাহ রাসূলের সময় সাহাবীরা যখন তাকবীর দিত, মাথার যখন পাগড়ি খুলে কোমরে বাঁধতো, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, প্রত্যেকটা কাফেরের হাত থেকে তরবারিগুলো কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যেত। নারে তাকবীর। পূর্বের দিকে তাকিয়ে দেখুন, আজ থেকে 3-4-5 বছর আগে ভারতের একজন মহিলা নাম তার ছিল মুস্কান খান, নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে শুধু বাংলাদেশ নয়, চীন জাপান নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। ওই রকম আওয়াজ দেওয়ার জন্য কারা কারা তৈরি? যদি হাত আবার তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। বাড়ি থেকে কি খাওয়া দাওয়া করে আসছেন? মহিলা মানুষের মতো সাউন্ড কেন? জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মনে হচ্ছে যুবকরা ফেসবুক চালানো আপনার দিকে মনোযোগ আছে নাকি? এমবি ভরছে, ঘরের মধ্যে বসে আছে, এমন ভাবে তারা সেজদায় থাকে যেন ফোন ছাড়া অন্যদিকে তাদের কোনো নজর নাই। 10 টাকার 20 টাকা 50 টাকার এমবি ভরবে, বাড়িতে বসে আল্লাহই জানে কি তারা তাহাজ্জুদ নামাজ আদায় করে। যখন ফজরের আজান দেয় তখন তারা ঘুমের দেশে যায়। কথা বলেন ঠিক কি না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে সে, কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, তাই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকেরা এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে যাও। কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কোরআনুল কারীমের কোন বিস্তার কাহিনী নয়, ডাইরেক্ট বলবো আপনার কোরআনের মাহফিল, কোরআন থেকে আমি কথা বলবো। কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা, সূরাটির নাম হামিম আশ-সাজদা। সূরাটির নাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 30 নাম্বার। বলুন তো দেখি কয় নাম্বার? 30 নাম্বার। চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, আসুন দেখি আল্লাহ কি বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ইন্না নিশ্চয়, ক্বালু যারা বলেন রাব্বুনাল্লাহ, বলুন তো আমাদের রব কয়জন? আরো যারা বলুন কয়জন? নাকি সন্দেহ আছে? তাইলে বলুন কয়জন? আল্লাহ সেই কথাই বলে ইন্না নিশ্চয়, ক্বালু যারা বলে রাব্বুনাল্লাহ,
যারা আমি আল্লাহকে এক বলে মানলো এবং এক বলে মানার পরে সুম্মাস্তাকামু, যারা এই রুবুবিয়্যাতের প্রতি ইস্তেকামাত থাকলো, দৃঢ়ভাবে বিশ্বাস রাখতো। মুফাসসিরগণ লিখেছেন ইস্তেকামাত মানে কি? এই যে দেখতে পাবেন আপনারা রাস্তার ফাঁকা জায়গায় যদি একটা গাছ থাকে বা অনেকগুলো গাছ থাকে, জোরে কোনো ঝড় হয়েছে, ঝড় হওয়ার সাথে সাথে সমস্ত গাছগুলো ভেঙে গিয়েছে, কিন্তু একটা গাছ দাঁড়িয়ে আছে, তার কোনো ডালের ক্ষতি হয় নাই। যদিও ছোট ছোট ডালগুলো ভেঙে গিয়েছে, তবু গাছটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। মুফাসসিররা বলে এটাই হলো দৃঢ়ভাবে থাকা, ইস্তেকামাত থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা মানলো, রুবুবিয়্যাতের প্রতি যারা ইস্তেকামাত থাকলো, আল্লাহ বলেন এই দুই গুণ যাদের মধ্যে আমি দেখতে পাবো, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন দেখি আল্লাহ কি দুইটা পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুইটি পুরস্কার কি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যু হবে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা তখন নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ জানিয়ে দেব। প্রথম নাম্বার সুসংবাদ, তাদেরকে ঈমান মৃত্যু দেব। দ্বিতীয় নাম্বার সংবাদ হলো আমার তৈয়ারকৃত জান্নাত তাদেরকে দিয়ে দিব। এখন বলুন আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? আমরা যদি আল্লাহর জান্নাত চাই, পূর্বের সময় আমরা নিজেরা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, আমাদের উপর কোন রকম নির্যাতন, টর্চার, নিপীড়ন আসে নাই, জেল জুলুম কখনো খাটা লাগে নাই। কিন্তু পূর্বের সময় তাকিয়ে দেখুন, তারা যখন আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, রব বলে যখন প্রভুকে মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের উপর নির্যাতন, নিপীড়ন আরম্ভ হয়ে গিয়েছে। আপনার রাসূলের সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথা যখন শুনলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট একটি সন্তান, নাম তার ছিল আম্মার, তাকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিনা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করলেন, কালিমার দাওয়াত যখন গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে কেমন করে খবরটা যেন চলে গেল আবু জেহেলের কানে। ও আবু জেহেল, তুমি কি জানো তোমাদের মধ্যে এমন একটা লোক আছে যে কিনা তোমাদের খাই, তোমাদের পড়ে, তোমাদের ভিতরে বসবাস করে, অথচ সেই ব্যক্তি কিনা তোমাদের খোদা বলে মানে না, প্রভু বলে মানে না। এই সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর খোদাকে খোদা বলে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। কথাটা শোনা মাত্রই আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল। এমন কি বড় কথা বললেন যে কিনা আমাদের খায়, আমাদের পরে, আমাদের এখানেই বসবাস করে, অথচ আমাদেরকে রব বলে মানে না। কোন সেই ব্যক্তি, তার পরিচয়টা আমাদের কাছে দাও। যখন কিনা বলা হলো হযরতে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মারের খোঁজ দেওয়া হলো। সুমাইয়া তোমাদের কাছেই থাকে, তোমাদের দেওয়া খাবার খায়, তোমাদের সাথেই বসবাস করে। তার সন্তানকে নিয়ে সেই ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমাটা গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে খোঁজা আরম্ভ করে দিল, কোথায় সুমাইয়া, কোথায় তার পুত্র আম্মার, যাও তাকে খোঁজা আরম্ভ করে দাও, তালাশ করা শুরু করে দাও। খুঁজতে 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 হঠাৎ করে দেখতে পেল পাহাড়ের পদদেশ দিয়ে অপর প্রান্তর থেকে আপনার আম্মার এবং সুমাইয়া হেঁটে হেঁটে আসে। আম্মার এবং সুমাইয়াকে দেখা মাত্রই ডাক দিয়ে বলেন, সুমাইয়া রে, তুমি কিনা কালিমাটা গ্রহণ করেছো, তুমি কিনা আমাকে প্রভু বলে মানো না, তুমি কিনা আমাকে খোদা বলে মানো না? সুমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোমাকে আল্লাহ বলে মানি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যখন কিনা এই কথা বললেন, সাথে সাথে আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, যদি তুমি তোমার ওই প্রভুকে না ছেড়ে দাও, যদি আমাকে আল্লাহ বলে না মানো, তোমার উপরে নির্যাতন টর্চার কিন্তু আরম্ভ করে দিব রে। সঙ্গে সঙ্গে সুমাইয়া বলে, ও আবু জেহেল, তোমাকে আমি আল্লাহ বলে, প্রভু বলে, খোদা বলে আমি মানতে পারবো না। কেননা যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে এক বলে আমি মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো, হযরত আম্মারকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে তাদের উপরে নির্যাতন শুরু করা হলো। কিতাবের মধ্যে বর্ণনা আসে, আম্মারের সামনে তারা আম্মা জানের উপরে নির্যাতন করে আর বলে, আম্মার রে, তুমি যদি কালেমাটা ছেড়ে না দাও, তাইলে তোমার মায়ের পরন থেকে কিন্তু কাপড়টা খুলে নেব। বাবারা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন এই কথাটা বললেন, সুমাইয়ার সাথে সাথে আম্মারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে আমার সন্তানের ঈমান যায় অবস্থা হয়ে গিয়েছে। আবু জেহেল ডাকতে বলে, আম্মা, যদি তুমি কালেমাটা না ছাড়ো, তাহলে কিন্তু তোমার সামনে তোমার মায়ের পরন থেকে কাপড়টা খুলে নেব। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কথা শোনা মাত্র আম্মার মাটির দিকে লক্ষ্য করে আবার আল্লাহর দিকে লক্ষ্য করে, আল্লাহ, আপনি এত বড় পরীক্ষা নিতেছেন না, তবু খবরদার ঈমান হারা আমাদেরকে করবেন না। দুনিয়ার সব হারা হতে পারি, তবু ঈমান হারা আমরা হতে চাই না। বাবারা, ভাইজানেরা আমার, সঙ্গে সঙ্গে আম্মারের সামনে তার মায়ের পরন থেকে কাপড় খুলে নেওয়া হলো। সন্তান বড় লজ্জা পেল, মাটির দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে তাকিয়ে বলেন, আল্লাহ, আপনি একটু মাটিটা ফাঁকা করে দেন, মাটির মধ্যে আমি চলে যাই। এই কথা বলা মাত্রই সুমাইয়া ডাক দিয়ে বলেন, সন্তান রে, আমার ডাক দিয়ে বলেছেন, যদি তোমরা আমাকে আল্লাহ বলে মানো, যদি তোমরা আমাকে প্রভু বলে মেনে নাও, তাইলে তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে ঈমান মৃত্যু দিব। দ্বিতীয় নাম্বার, আমার তৈরিকৃত জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। সন্তানরে, আমি তাকিয়ে দেখি আসমানের দিকে, আবু জেহেল যদি আমাদের উপর এখানে নির্যাতন করে রে, আল্লাহর অগণিত ফেরেশতারা আসমান থেকে ডেকে ডেকে বলে, সুমাইয়া, তোমার সন্তানকে ডেকে বলো, যত নির্যাতন করুক না কেন, আমরা রহমতের ফেরেশতা জান্নাতের দরজা খুলে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে বর্ণনা আসে, আবু জেহেল একটা বল্লম হাতে নিলেন, নেওয়ার পরে সুমাইয়ার লজ্জা স্থানে বারবার প্রহার করতে থাকে। প্রহার করতে করতে এমত অবস্থায় এত পর্যায়ে রক্তগুলো ক্ষরণ হয়, এত পর্যায়ে রক্তগুলো ক্ষরণ হতে থাকে। রক্তগুলো ক্ষরণ হতে হতে হঠাৎ করে সে শাহাদাতের তামান্না গ্রহণ করলে, তার সন্তানকেও কিছু সময় পরে হত্যা করে ফেললো। তারা জীবন দিয়ে দিল, তবু তারা বাতিলের কাছে মাথা নত করলো না। নারে তাকবীর।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নাই সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল মিরাজে যাই হঠাৎ করে আপনার জিবরাইলকে ডেকে বলে, ভাই জিবরাইল মিরাজে যাব, হয়তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি নাকি? আল্লাহ রাসূলকে জিবরাইল ডাকতে বলেন, মায়ার নবীজি আমরা জান্নাতের কাছাকাছি এখনো আসি নাই, তাহলে এটা কিসের জান্নাতের সুঘ্রাণ? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ও মায়ার নবীজি এটা ওই জান্নাতের সুঘ্রাণ নয়। আপনার পূর্বে একজন নবী ছিল, নাম তার ছিল হযরত মূসা কালিমুল্লাহ, তার সময়ের একজন তার কন্যার দাসী ছিল, নাম তার ছিল মাশেতা। এই মাশেতা হঠাৎ করে ফিরাউনের কন্যার চুলগুলো আশ্রিয়ে দিচ্ছে, যখন আশ্রিয়ে দেয় দেওয়া মাত্র হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মাশেতার মনিব চলে গেল। ও মাশেতা কার নামটা নিলি? এটা কি আমার আব্বার নাম নাকি? আমার বাবাকে কি তুই প্রভু বলে স্বীকার করিস নাকি? এটা কার প্রশংসা তুই করলি? মাশেতাকে না মাশেতা ডাকতে বলেন, ও মানিব ফিরাউনের কন্যা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার কোনো কীর্তন করলাম না, তোমার প্রশংসা আমি করলাম না, এমনকি তোমার বাবার প্রশংসা আমি করলাম না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে রিজিক দেয়, সেই আল্লাহর প্রশংসা আমি আদায় করলাম। নারী তাকবীর। এমত অবস্থায় আল্লাহর বান্দি যখন কথাটা বললেন, কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা দৌড়ে বাবার কাছে চলে গেলেন, আব্বা জান আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, কন্যা এখানেই তুমি বলে ফেলো কথাগুলো। সাথে সাথে ডাক দিয়ে বলেন, মানুষের মাঝখানে বলা যাবে না, একান্তই পার্সোনাল কথা। আপনার সমস্ত লোকদেরকে রুম থেকে বের করে দিন। সমস্ত লোকদেরকে বের করে দেওয়া হলো। তার কাছে সবথেকে প্রিয় বন্ধু ছিল নাম তার আমানকে পর্যন্ত বের করে দেওয়া হলো। আমার এবারে ডাকতে বলেন, আরে এমন কি গুরুত্বপূর্ণ কথা, যেই কথা কিনা আমাকে শুনতে দিল না, কথাটা আমার শুনতেই হবে। কি এমন কথা বলে যেই কথাটা আমাকে শুনতে দিল না? সঙ্গে সঙ্গে দরজা যখন আটকে দেয়, দরজা যখন বন্ধ করে দেয়, দরজার পাশে দাঁড় হয়ে কানটা লাগিয়ে দিয়ে দিয়ে কথাগুলো শুনতে থাকে। কি এমন কথা বলতে থাকে? ফিরাউন ডাকে দেয়, কন্যা রে কি এমন কথা, এমন পার্সোনাল সকলকেই তাড়িয়ে দিলে বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আব্বা জান এই সময়ে একজন লোক আছে যে কিনা আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে প্রভু বলে মানে না। কোন সেই ব্যক্তি? তার নাম হলো আমার দাসী মাশেতা। আপনার খায় আপনার পরে আপনার তৈরি করা ঘরের মধ্যে বসবাস করে, কিন্তু আপনাকে প্রভু বলে মা আপনাকে স্বীকার করে না, রব বলে আপনাকে স্বীকার করে না। সঙ্গে সঙ্গে তো আপনার কথা শেষ হলো, যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, ঘরের দরজার মধ্যে সর্বপ্রথম হামান প্রবেশ করলো। হামান ডাকতে বলল, বন্ধু ফিরাউন তোমার মনটা বড় খারাপ দেখি, কারণটা কি রে? তোমার মনটা বড় দুর্বল দেখি, কারণটা কি? ডাকতে বলেন, বন্ধু এমন একটা খবর পেয়ে
পেয়েছি, যেই খবর পাওয়া মাত্র আমার মনটা খারাপ হয়ে গেল। কি সেই খবর আমার কাছে কি বলা যাবে নাকি? ফিরআউন যখন বলতে চাই না, এমত অবস্থায় ডাকতে বলে, হামান বন্ধুরে, আমি কিন্তু দরজার আড়াল থেকে কথাগুলো শুনেছি। দরজার আড়াল থেকে যখন কথাগুলো শুনলাম, আমি কিন্তু কথা সব শুনে ফেলেছি। ডাক দিয়ে বলে, বন্ধু তাইলে কি করা যায়? তাহলে যাও তাকে ধরে নিয়ে আসো। গোপন সূত্রে জেনেছি তার কিনা 4টি সন্তান আছে। একটি সন্তান তার বুকের দুধ পান করে। সন্তানগুলোকে ধরে নিয়ে আসো, মায়ের সামনে তাকে নির্যাতন করো। কোন মায়ের সামনে যদি সন্তানকে নির্যাতন করা যায়, তাহলে মা কখনো সহ্য করতে পারে না। মায়ের সামনে যদি সন্তানকে প্রহার করো, মায়ের সামনে সন্তানের শরীরে যদি আঘাত করো, জনমদুখী মা আর সহ্য করতে পারবে না। সাথে সাথে ঈমান নামক ভূত তার ঘাড় থেকে চলে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সন্তানগুলো সহকারে মাসে তাকে ধরে আনা হলো। মাসে তাকে ডাকতে বলে, মাসে তারে, তুমি কিনা আমাকে প্রভু বলে খোদা বলে মানো না? হ্যাঁ, তোমাকে প্রভু বলে খোদা বলে রব বলে আমি মানি না। তাইলে তুমি চাও তোমার জীবনটা দিয়ে দিতে, তোমার উপর নির্যাতন শুরু করব, তুমি কি এটা চাও নাকি? সঙ্গে সঙ্গে মাসে তারা আসতে বলে, ও ফিরআউন, যত রকম হামলা মামলা করো না কেন, নির্যাতনের শিকার করো না কেন, নিজের জীবন দিব তবু ঈমান দিব না। নারে তাকবীর! ঈমান দিব না। যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে। সঙ্গে সঙ্গে আপনার প্রথম বড় সন্তানকে হাজির করা হলো। বড় সন্তানকে হাজির করার পরে বলে, মাসে তারে, তোমার সামনে কিন্তু তোমার সন্তানের জীবনটা কেড়ে নেওয়া হবে। মাসে তার সামনে বড় সন্তানকে হাজির করার পরে এক পাশে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। তেল গরম করার পরে সন্তানকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলো এক পাশে, গোশত চর্বিগুলো আর এক পাশে হয়ে যায়। মাসে তাকে ডাকতে বলে, বড় সন্তান চলে গেল, তুই কি ঈমান ছাড়বি কিনা বললে? মাসে তা ডাক দিয়ে বলে, ফিরআউন, জীবন দিয়ে দেব, সন্তান দিয়ে দেব, ঈমান ছাড়বো না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ফিরআউন, যেই ব্যক্তি আমি আল্লাহকে মানবে, রব্বিয়াতের প্রতি ইস্তেকামত থাকবে, দৃঢ়ভাবে বিশ্বাস রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি পুরস্কার দিবে। ওই 2টি পুরস্কারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এবার দ্বিতীয় নম্বর সন্তানকে হাজির করার পরে বলা হলো, মাসে তারিখ, যদি তুমি ঈমান না ছাড়ো, দ্বিতীয় নম্বর সন্তানকে একই ভাবে হত্যা করা হবে, একই ভাবে কিন্তু শহীদ করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর সন্তানকে হাজির করা হলো। হাজির করার পরে সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। হাড্ডি চর্বিগুলো এক পাশে চলে গেল, সেও শহীদ হয়ে গেল। দ্বিতীয় নম্বর সন্তান শহীদ হওয়ার পরে তৃতীয় নম্বর সন্তানকেও শহীদ করা হলো। এবার হামান ডাক দিয়ে বলে, মাসে তার, এবার হয়তো তোমার বুকের দুধ পান করে তোমার ছোট্ট একটি সন্তান, এই সন্তানকে উপরে যদি নির্যাতন করা হয়, তাহলে হয়তো তুমি ঈমান ছেড়ে দিবে। তোমার এই সন্তানের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে কোল থেকে ছোট্ট সন্তানকে কেড়ে নেওয়া হলো। ছোট্ট সন্তানকে আপনার ছুঁড়ে ফেলা হলো গরম তেলের মধ্যে। মাসে তার অন্তর কাটে, কিন্তু ঈমানের জজবা কমে না। সন্তান শহীদ হয়ে গেল। এবার ফিরআউন ডাকতে বলে, মাসে তারে, তোমার হয়তো সন্তান গিয়েছে, শরীরের উপর আঘাত যায় নাই, এই জন্য তুমি ঈমান ছাড়ো নাই। এইবার তোমার উপরে নির্যাতন করা হবে। এবার
হয়তো তুমি ঈমান ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে মাসে তাকে আনা হলো, মাসে তার উপরে নির্যাতন শুরু করা হলো, মাসে তাকে এমন ভাবে প্রহার করা হয়, মাসে তাও শেষ পর্যন্ত নিজের জীবন যে শহীদ হয়ে গেল, মাগার ঈমান দিল না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে। ভণ্ড পীর কি দেশে আছে? কম না বেশি? এই তালে তালে তারা গায়, পানি ঘরে ঘরে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মানিক আমার বুকে আয়। বুকের মধ্যে আছে পানি, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আছে না নাই? সেই দিন কিয়ামতের ময়দানে কোন হেলাল বাবা, সালা বাবা, তালা বাবার কথা বলে পার পাওয়া যাবে নাকি? কথা বলুন, যাবে? সেই দিন একমাত্র সাফায়াতের কান্ডারি হবে আমার আপনার নবী, মায়ার নবী। যদি বলুন সুবহানাল্লাহ। যেই নবীর বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ভালোবাসার উপরে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন রাস্তায় যাচ্ছে। হঠাৎ করে যেতে যেতে আল্লাহ রাসূল থেমে গেলেন। থামার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, মায়ের নবীজি আপনি থামলেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আমার মধ্যে, আমার কাছে এইমাত্র আসমান থেকে ওহী নাযিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী রে, এইমাত্র আসমান থেকে আমার উপর ওহী নাযিল হচ্ছে, এইমাত্র ওহী নাযিল হওয়া সম্পূর্ণ হয়ে গেল। আলী, তোমার কাছে যে তীর বল্লম দেখতে পাই, তোমার হাতের তীর দ্বারা পশ্চিম দিকে একটা নিক্ষেপ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী এত জোরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাসূল আবার থামলেন। থামার পরে ডাকতে বলেন, আলী রে, এবার তোমার হাতে যে তীর বল্লম দেখতে পাই, এই তীর বল্লম দ্বারা এবার তুমি আমার পূর্ব দিকে নিক্ষেপ করো। হযরত আলী এবার তীর বল্লম আপনার পূর্ব দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল আবার থামতে বললেন, আলী রে, এবার তীর বল্লমটা তুমি দক্ষিণ দিকে আপনার সরো। যখন দক্ষিণ দিকে ছোড়া হলো, এবার আল্লাহ রাসূল ডাকতে বলেন, আলী রে, এবার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিকে তীরটা ছোড়ো। যখন চতুর্দিকে তীরটা ছোড়া হয়ে গেল, হযরত আলী ডাকতে বলে, মায়ের নবীজি চতুর্দিকে যে তীর ছড়লাম, তীর ছোড়ার কারণ কি? আল্লাহ রাসূল ডাকতে বলেন, আলী রে, তুমি কি জানো নাকি এই যে তীর চতুর্দিকে ছুড়লে এই জায়গাটা কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না না, আমি তো এটা জানি না। ও আলী, শুনে রেখে দাও, তাইলে তোমার তীরটা পৃথিবীর যত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তত দূর পর্যন্ত জান্নাতুল বাকি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। হযরত আলী বলেন, ও আমার নবীজি, এই যে জান্নাতুল বাকি হলো, এই জান্নাতুল বাকিটা আবার কি? এই জান্নাতুল বাকি কাকে বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, এই জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একখান চিৎকার মেরে দিলেন, চিৎকার মেরে দিয়ে বলেন, হাবিব, ও মায়ার নবীজি, আপনি কেন আরেকটু আগে বললেন না এটা হলো জান্নাতের বাগান? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আলী রে, যদি আরেকটু আগে বলতাম তাহলে কি হতো? তাহলে আমি বলেন, আমি আল্লাহর কাছ থেকে এত পরিমাণ শক্তি চেয়ে নিতাম, এত পরিমাণ শক্তি চেয়ে নিতাম, আমি সর্বপ্রথম তীরটা পশ্চিম দিকে মারতাম। পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আল্লাহর
পৃথিবীর শেষ পর্যন্ত আছে অতদূর পর্যন্ত তীরটা পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কিরকম হয়েছে? হাহু বলবেন। হাহু যদি না বলেন তাইলে আমি আবার কথা বলতে পারি না। যদি হাহু বলেন, ওই একজন মেয়েকে সামনে বসায়া মা সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর বলতেছেন, মা শ্বশুর বাড়ি যাচ্ছ, শ্বশুরের যখন গোসল করে পানি ঢেলে দিও, যখন তোমার শাশুড়ি রান্না করে এটা ওটা আর একটু হাতে আগে আগে দিও। সঙ্গে সঙ্গে এগুলো বোঝানোর পরে বলতেছেন, মা তুমি কি বুঝেছো? বলে হ্যাঁ, এইবার 41টা হল। মানে ওই সামনে দিয়ে পিঁপড়া যাচ্ছে গর্তের মধ্যে বলতেছে 1 2 3, গুনতে গুনতে 40 নাম্বার সিরিয়াল মারি বলতে শেষ বলতেছে, মা তুমি কি বুঝেছো? বলে যে হ্যাঁ বুঝেছি, 41টা হলো। আপনারা এইরকম বুঝা তো আবার বুঝতেছেন না যে 41টা হলো? সবাই বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এরকম কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন যে আলী, এটা হলো জান্নাতুল বাকি হলো, আর এই জান্নাতুল বাকিতে যার কবর হবে, কবর হওয়ার সাথে সাথে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। আলী চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, রাসূল এই কথাটা আগে কেন বললেন না? আল্লাহ রাসূল বলেন, আগে যদি বলতাম তাহলে কি হতো? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছ থেকে আমি এত শক্তি চেয়ে নিতাম, তীরটা আমি পশ্চিম দিকে পৃথিবীর যত দূর শেষ পর্যন্ত আছে, আমার তীরটা পৃথিবীর অত দূর পর্যন্ত আমি পৌঁছে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি, আমি আল্লাহর কাছ থেকে শক্তি চেয়ে নিয়ে পৃথিবীর চতুর্দিক পর্যন্ত, যত দূর পর্যন্ত পৃথিবীটা গিয়ে শেষ পর্যন্ত হয়ে গিয়েছে, তত দূর পর্যন্ত তীরটা পৌঁছে দিতাম। যদি এত দূর তীর পৌঁছে দাও তাইলে কি হতো রে আলী? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তো আলী তাহলে কি হতো তুমি বলো তো দেখি। আল্লাহ রাসূলের কাছে আলী ডাক দিয়ে বলেন, মায়ের নবীজি, আমি চাই না আপনার একটা উম্মত জাহান্নামে যায়। চিন্তা করুন, তিনি কিন্তু সর্বপ্রথম প্রশ্ন করতে পারতেন, মায়ের নবীজি কেন আপনি তীর নিক্ষেপ করার কথা বলতেছেন আমাকে? এই তীর আমি নিক্ষেপ করতে পারবো না, এই তীর আমি নিক্ষেপ করতে পারবো না। তিনি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কোনো প্রশ্ন করে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে তারা কতটুকু মেরেছে, আল্লাহর নবীকে কতটুকু তারা ভালোবেসেছে। আল্লাহ কেন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, ইত্তেবা করো, তাকে মহব্বত করো, আর যদি তোমরা আমার নবীকে মহব্বত করতে পারো, ইত্তেবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিব। আমার আপনার মায়ের নবী, দয়ার নবী যে আমার ছোট্টবেলায় তিনি আব্বাকে মাকে হারিয়ে মরুর প্রান্তরে খেলাধুলার জন্য যখন যায়, মা আব্বাকে হারিয়ে যখন সঙ্গে সঙ্গে মরুর প্রান্তরে খেলাধুলার জন্য গিয়ে তাকিয়ে তাকিয়ে যখন দেখে সন্ধ্যা যখন হয়ে যায়, হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আব্বা এসে ডাকে, আব্দুল্লাহ ছুটে গিয়ে আব্বার কোলে ওঠে, আব্বার কপালের মধ্যে একটা চুমা খেয়ে দেয়। আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে, আরে আমার সাথী একই সাথে খেলাধুলা করলাম, তার আব্বা এসে তার কপালের মাঝে চুমা খায়, ধুলাবালি গুলো ঝেড়ে ঝেড়ে তাকে বাড়িতে নিয়ে যায়। কিছু সময় পরে এসে আব্দুর রহিমের আব্বা এসে ডাক দেয়, আব্দুর রহিম, আব্দুর রহিম গিয়ে তার আব্বার কোলে আপনার লাফ দিয়ে কোলে ওঠে, গলাটা ধরিয়ে দূরে 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 চুমে খায়। এমন তো অবস্থায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর বলে, আল্লাহ আজকে যদি আমার আব্বা যদি আসতো, আমাকে এইভাবে চুমু খেত, আমাকে যদি কোলে করতো, আমার কতই না ভালো লাগতো। আজ যদি আমার আব্বা না আসে রে, আমি মুহাম্মদ আজ ওখান থেকে পালিয়ে যাব। আব্বার জন্য মায়ের নবী আমারে কান্না শুরু করে দিলেন, কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা। আব্বার জন্য কাঁদতে কাঁদতে আপনার কখন সন্ধ্যা শেষ হয়ে রাত্র হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় মা আমিনা খোঁজা আরম্ভ করে দিল, কোথায় আমার সন্তান রে, আমার সন্তানের আব্বা নাই, আমার সন্তানের মা, কোথায় আমার সন্তান? তোমরা কি কেউ
আমার সন্তানকে দেখেছো, আমার মুহাম্মদকে দেখেছো। এই মদিনায় এই মক্কায় আমার মুহাম্মদের আব্বা নাই, আমার সন্তান হলো একটা ইতিম সন্তান রে। এমন অবস্থায় খুঁজতে খুঁজতে মরুর প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে তাকিয়ে দেখে কোথা থেকে একটা আওয়াজ ভেসে আসে, আব্বা আজ যদি আপনি না আসেন আমি মুহাম্মদ আজ বাড়িতে যাব না। আব্বা আপনি কোথায়? আজ আপনি যদি না আসেন, আমাকে যদি কোলে না দেন, আমার কপালে যদি চুমা না খান, তাইলে আমি আজ বাড়িতে যাব না। আব্বা সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার মা আমেনা বলেন, মুহাম্মদ ওরে আমার সন্তান, তোমার আব্বার জন্য কি তোমার মায়া লাগে নাকি? আজকে যদি আব্বা না আসে, তাইলে আমি এখান থেকে আর বাড়িতে যাব না। আমি এখান থেকে আব্বাকে না পেলে আর বাড়িতে যাব না। এমন করে মায়ের নবী আমার কান্না করে রে ভাই বাবাজি আমার। মা আমেনা ডাক দিয়ে বলেন, বাবা আজ থেকে 6 বছরের আগের ব্যথা আমার তুমি জাগরণ করে দিলে। যে আব্দুল্লাহ আমাকে আজ থেকে 6 বছর আগে পাহাড় সম পরিমাণ ব্যথা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার আব্বার কথা মনে করিয়ে দিয়ে আবার 1000 বছরের ব্যথা আমার বুকের উপরে তুলে দিলে। আব্বা চলো কালকেই তোমার বাবাকে দেখানোর জন্য তোমাকে মদিনায় নিয়ে যাব। সঙ্গে সঙ্গে শিশু নবীকে লইয়া শ্বশুরের কাছে ছুটে ছুটে মা আমিনা চলে গেলেন। আব্বা জান আপনার সন্তান তার নাকি বাবা দেখার শখ হয়েছে, সে কিনা তার আব্বাকে দেখবে। কেমন করে তার আব্বাকে দেখায় আপনি একটু বলেন না দেখি। আমি আজকে যেতে চাই আমার আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য, আপনি একটু অনুমতি দেন না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। অনুমতি ডাক দিয়ে বলেন, দুজন কৌতূহলের সাথে নিয়ে যাও, দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। সাথে নিয়ে পথ দিয়ে যখন হেঁটে 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 যাই রে বাবারা, এমন অবস্থায় আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, মা আমার আব্বা দেখতে আমার আব্বাকে যখন আমি দূর থেকে দেখব, আমার আব্বার দৌড়ে গিয়ে গলা টুটি আমি জমিয়ে ধরবো। আমার আব্বাকে বলবো, আব্বা গতকাল খেলার শেষে কত লোকের আব্বা আসলো, কত লোক নাম ধরে ধরে ডাকলো, তাদের গলা জড়িয়ে জড়িয়ে ধরে তাদের সন্তানরা বাড়িতে গেল। আমি মুহাম্মাদের শখ হয় আপনার গলা দুটি জড়িয়ে ধরি, আমারও শখ হয় আপনার কপালের মাঝখানে একটা জোয়া খালি। আব্বা আপনি কোথায় ছিলেন? গতকাল কেন আসলেন না? আমাকে কেন একটু আদর করলেন না? আমি আপনার কোলে উঠেছি আর আমি নামবো না গো আব্বা। মা আমিনা তো চোখের পানি মুছে আর সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে যাই। এমন অবস্থায় যখন আব্দুল্লাহর কবর পেয়ে গেল, আব্দুল্লাহর কবর পাওয়ার পরে দূর থেকে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ ওই যে তাকিয়ে তাকিয়ে দেখো, ওটাই হলো তোমার আব্বার কবর। আমার আপনার মায়ের নবী দৌড়ে গিয়ে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে গেলে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আর আপন শব্দটা যখন উচ্চারণ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ও জিবরাইল যাও আমার নবীকে ডাক দিয়ে বলো, আমার নবী যেন আপন শব্দটা উচ্চারণ না করে। আমার নবী যদি আপন শব্দটা উচ্চারণ করে, আমি আল্লাহর জন্য ফরজ হয়ে যাবে আব্দুল্লাহকে কবর থেকে তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার নবী আব্বার কবরের পাশে গিয়ে দু চোখের পানি ছাড়ে আর কান্না করে, আব্বা এই জন্য আমি বলি আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আদর করে না, আমার আব্বা কেন আমাকে ছোঁয়া খায় না। আব্বা তুমি এরকম মাটির কবরে ঘুমিয়ে গিয়েছো, এই জন্য তুমি তো উঠে এসে একবার ডাক দাও না, মুহাম্মদ তুমি কেমন আছো? এমন অবস্থায় কবর যখন জিয়ারত করা
শেষ হয়ে যায়। কবর জিয়ারত শেষ করার পরে মা আমিনা নবীকে লইয়া যখন হেঁটে হেঁটে চলে যায় মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা আছে, নাম হলো আবওয়া। এই জায়গায় মাঝে মাঝে বা আপনার বাংলা কাছে রয়ে গিয়েছে। এই জায়গায় গিয়ে মা আমিনা অসুস্থ হয়ে পড়ে রে বাবা। যখন মা আমিনা অসুস্থ হয়ে যায় ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, এইখানে তাপু পাতো আর হয়তো আগাতে পারবে না, এমন অসুখী আমার হয়েছে যেই জ্বরে আমার আব্দুল্লাহকে মদিনা থেকে মক্কায় যেতে দেয় নাই। এই জ্বর মনে হয় আমি আমিনাকে আর মক্কায় যেতে দিবে না। কোথায় আমার সন্তান? আমার মুহাম্মদকে আমার কোলের মধ্যে একটু দাও, আমার সন্তানকে আমার বুকের মধ্যে আমি একটু লাগাই। যখন সন্তানকে দেওয়া হলো, সন্তানকে পাওয়ার পরে এগালে ওগালে চুমা খায় আর ডাক দিয়ে বলে, দাসী উম্মে আইমান রে, আমার সন্তানকে তুই দেখে রাখিস, আর হয়তো দুনিয়ার মধ্যে আমি বেশি সময় থাকবো। যেই জ্বর আসার পরে আমার আব্দুল্লাহকে মদিনায় থেকে মক্কায় যেতে দিল না, এই জ্বর আমাকেও ধরেছে, মনে হয় আমি আর মক্কায় যেতে পারবো না। আমার দয়াল নবী আমার ছোট্ট সন্তান বড় এতিম বুঝি হয়ে যায়। আমার সন্তানকে দেখে দেখে রেখো, আমার সন্তানকে তোমরা দেখে দেখে রাখো। আমি না বারবার সন্তানের এগালে একবার চুমা খাই, আমার ওখানে একবার চুমা খাই, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, বুকের সাথে মাথাটা লইয়া আমি না চঞ্চল করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাজ না করে আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কই, জিবরাইল যাও যাও, ছুটে ছুটে চলে যাও, আমার নবীর মাথার নিচ থেকে আমিনার জান খালি নিয়ে চলে আসো। আজরাইল চলে আসলো, আসার পরে আমার মায়ের নবীর আম্মা জানের জানটা কবজ করে নিয়ে গেল। পরবর্তী দিন সকালবেলা যখন কিনা মাটি দেওয়ার জন্য তৈয়ার হয়, এমন তো অবস্থায় মায়ের নবী আমার আম্মার মুখ লাগিয়ে বলেন, আমি আর বাবা দেখতে চাবো না, আমি আর আব্বা দেখতে চাবো না। সেই আব্বাকে দেখতে এসে আগে যদি জানতাম আমার মাকেও আমি এই মদিনায় রেখে যাব, তাইলে জীবনে আমি আর আব্বা দেখার কথা আপনাকে বলতাম না। মা আপনি একবার উঠুন, একবার মুহাম্মদ বলে ডাকে। নবী আমার জানে না আম্মা আর দুনিয়ার মধ্যে নাই। নবী আমার চোখের পানি ফেলে আর মা মা বলে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। যারা বলেন মারহাবা, আর যারা বলেন মারহাবা। পাই যদি নবী গো আপনারি দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া সে করিয়া দিবেন গতিদার, মায়া সে করিয়া দিবেন গতিদার, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমন করনা কি রাশিয়া সোয়াল করবেন বাসিয়া, দিও নবীজি পর্দা উঠাইয়া, মন করনা কি রাশিয়া সোয়াল করবেন বাসিয়া, দিও নবীজি পর্দা উঠাইয়া, চুম্বন করিব কদম ধরিয়া, চুম্বন করিব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মওতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে
আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে মায়ারি নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না মারহাবা আর জোরে বলুন মারহাবা প্রিয় ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যেই ব্যক্তি আল্লাহকে এক বলে মানবে রুবুবিয়্যাতের প্রতি অটল থাকবে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিবে ঈমান মৃত্যু এবং তাদের জন্য জান্নাত ও আজীবন আল্লাহ রাসূল বলেন সম্মানিত ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম হয়তো আমার পূর্বের বক্তা বলতে গিয়েও বলতে পারে না সময় হতে পারে সংকীর্ণর কারণে আল্লাহ রাসূলের সাহাবী যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত করা শুরু করে দেয় হযরত বেলাল উপরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমাটা গ্রহণ করে নেয় আল্লাহ রাসূল ডাকতে বলেন বেলাল রে বর্তমান সময়ের পরিস্থিতি যেই রকম খারাপ দেখা যায় খবরদার তুমি কিন্তু প্রকাশ করো না তুমি আমার প্রতি ঈমান এনেছো আল্লাহকে এক বলে মেনে নিয়েছো হযরত বেলাল চলে গেল গরুর প্রান্তরে উট দুম্বা গাধাগুলো রাখার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে কি যেন মনে মনে জপে আর কোন উট দুম্বাগুলো খাবার খায় না শুধু বেলালের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে যখন কিনা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে এইরকম অবস্থা দেখার পরে বাকি রাখালগুলো চলে গেল যাওয়ার পরে ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ রে তোমার এমন একটা কৃতদাসী নামদার হযরত বেলাল সে কি যেন জপে তার জপা দেখে আমাদের কোনো উদ্দম্বাগুলো খাবারে মুখ লাগাই না ওগো তোমার এই দাসীটা কি যেন বারবার পড়ে তার পড়ার শব্দ শুনে কিন্তু আমাদের কোনো উদ্দম্বাগুলো খাবারে মুখ লাগাই না যাও যাও বেলালকে ডাক দাও অফিস তো এই জপার কারণে উদ্দম্বা ছাগলগুলো খাবারে মুখ লাগাই না শুরু করে দিকে তাকিয়ে তাকিয়ে থাকে বেলাল বলে আমি অন্য কিছু জপি না আমি জপি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়ি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এক বলে মেনে নিয়েছি ও বিলাল তুই কি জানিস আমাকে যদি প্রভু বলে মা মেনে নিস তুই খোলা বলে যদি না মেনে নিস তোর উপরে কিন্তু নির্যাতন নিপীড়ন আমরা আরম্ভ করে দিতে পারি বিলাল বলেন জীবন দেব শহীদ হয়ে যাব তবু আমি আমার ঈমান বিক্রি করব না সাথে সাথে বিলালের উপরে নির্যাতন শুরু করে দেওয়া হলো হযরত বিলালের এমন নির্যাতন শুরু করে দিল বিলালের গায়ে বারবার প্রহার করা হয় রে বাবা বিলালের গায়ে বারবার প্রহার করা হয় বিলালকে বারবার আঘাত করা হয় কিতাবের মধ্যে বর্ণনা আসে গায়ের চামড়াগুলো ফেটে 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 রক্তগুলো ভিলকি দিয়ে দিয়ে বারবার বের হয় তবু বিলালকে একটা দিনের জন্য একটু স্বস্তি দেওয়া হয় না আরাম দেওয়া হয় না এমনকি কিতাবের মধ্যে বর্ণনা আসে হযরত বিলালকে সম্পূর্ণ কাপড়গুলো খুলে মরুর প্রান্তরে গরম বালির মধ্যে শুয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে রাখা হলো শুধু তাই নয় বিলালের হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি লাগিয়ে তেজি ঘোড়ার পিছনে বেঁধে বিলালকে মদিনার গলিতে ও গলিতে ঘোরানো হলো বিলালকে যখন মরুর প্রান্তরে বেঁধে রাখা হলো বিলালকে বারবার প্রহার যখন করা হলো এবার উমাইয়া ডাকতে বলেন যাও গিয়ে দেখো বেলাল কালেমাটা ছেড়েছে নাকি বেলালের মুখের কাছে কান দুইটা লাগিয়ে শুনে বেলালের জিহ্বা লড়ে না বেলাল কি যেন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ে কি এমন পড়ে রে বেলাল পড়ে আহাদ 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 জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বেলালের মুখ থেকে
জিহ্বাটা টান দিয়ে বের করা হলো, বেলালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো রে ভাই। বেলালের যখন জিহ্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হলো, বেলাল নড়তে পারে না, চলতে পারে না, জিহ্বা দিয়ে এবার কথা বলতে পারে না। আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমাকে যেহেতু রব বলে, খোদা বলে, প্রভু বলে মেনে নিয়েছি, আমার জীবন চলে যায় তবু আমি ঈমান ছাড়ব না। হঠাৎ করে রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। যাওয়ার সময় দেখতে পায় বেলালের উপর কি রকম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে ডাকতে বলে, নবীজি আপনার সাহাবী বেলালের উপর এত নির্যাতন শুরু করে দেওয়া হয়, আমি আবু বকরের আর সহ্য হয় না গো মায়ের নবীজি, আপনি যদি অনুমতি দেন কিছু অর্থ দিয়ে আমি বেলালকে করে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, সাথে সাথে তিনি চলে গেলেন। যাওয়ার পরে উমায়াকে ডাক দিয়ে বলেন, উমাইয়া রে তোমার বেলালকে তুমি আযাদ করে দাও, বিনিময়ে আমি আবু বকর কিছু তোমাকে অর্থ দেব। উমাইয়া ডাক দিয়ে বলে, না আমি যদি আমার বেলালকে খরিদ করে দেই তাহলে মানুষ আমার বিপক্ষে চলে যাবে, মনে মনে ভাববে আমি টাকার বিনিময়ে আমাকে খোদা বলে মানে নেই, তারপরেও তাকে বিক্রি করে দিয়েছি। আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো উমাইয়া এমনিও বিলাল মারা যাবে, এমনিও সে শহীদ হয়ে যাবে, তবু তোমাকে যদি আল্লাহ বলে না মানে ঈমান যদি না ছাড়ে। দুনিয়ার লোকজন ডাক দিয়ে বলে, উমাইয়াকে বিলাল আল্লাহ বলে খোদা বলে মানে নাই, সে ব্যক্তি দেখিয়ে দিয়েছে তার কাছে তার জীবনের থেকে ঈমানের দামটা বেশি। সঙ্গে সঙ্গে উমাইয়ার কাছ থেকে অনেক অর্থ দিয়ে আবু বকর বিলালকে ক্রয় করলেন, খরিদ করলেন। খরিদ করার পরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গিয়ে যখন বেলালকে সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল বেলালের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আর বলে, বেলাল রে এত নির্যাতন করেছে, তুই কি ঈমানটা ছেড়ে দিতে পারিস? বেলাল কাদের বলে, নবীজি আমার জীবন চলে যায়, যদি চলে যায় আপনাকে আল্লাহ আপনাকে নবী বলে মেনেছি, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আমার জীবন যায় জীবনে যায় তবু আমি আমার ঈমান বিক্রি করব না গো নবী। আল্লাহর নবী ডাক দেন, ও আমার সাহাবীরা বিলালের এই কথায় আমি এত খুশি হয়ে গিয়েছি, আজ থেকে আমার বিলাল আমার পাশে থাকবে, আমার বিলালকে আমার পাশে আমি ঠাই দিলাম। বিলালকে ঠাই দেওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ আসমান থেকে ওহী আসলো, ওগো মায়ের নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন আর কেউ হবে না গো, মসজিদে নববীর যেই ব্যক্তি মুয়াজ্জিন হবে তার নাম হবে হযরত বিলাল। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর জাওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। হাই হাই কালো হাবেশি বেলালে ভালোবাসলো নবীকে, কালো হাবেশি বেলালে ভালোবাসলো নবীকে, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। বন্ধুরা আমার ভাইজানেরা, বেলালের যখন আল্লাহ রাসূল বললেন আজ থেকে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন আর কেউ হবে না, হযরত বেলাল হয়ে গেল। আল্লাহ রাসূল নিযুক্ত করে দিলেন। কিছুদিন পরে আপনার একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বেলালকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এত ভালোবাসতেন। কিছু কিছু সাহাবী ডাকতে বলে, মায়ের নবীজি আপনার বেলাল ভালোভাবে আযান দিতে পারে না, তার চেহারাটাও ভালো দেখা যায় না, আপনি সুন্দর একটা কণ্ঠে
মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়ে দেন গো মায়ের নবী। আল্লাহর নবী বলেন না না, আমি বেলালকে মানা করতে পারবো না রে, কেননা ইসলামের জন্য আমার যত সাহাবী ঈমান এনেছে তার মধ্যে সবথেকে বেশি নির্যাতনের শিকার আমার বেলাল হয়েছে। কেমন করে আমার বেলালকে আমি নিষেধ করি, বেলাল কাল থেকে আযান দিও না, বেলাল তুমি কাল থেকে আযান দিও না, কেমন করে আমি নিষেধ করি। এমন অবস্থায় জোরাজুরি করার কারণে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন বেলাল আগামী কাল থেকে আর তুমি খবরদার আযান দিও না। বেলাল কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে পরবর্তী দিন সুন্দর একটা চেহারার লোক আসলো, সুন্দর একটা কণ্ঠের লোক আসলো। ফজরের যখন আযান দেয়, আযান দেওয়ার পরে সময়ের পর সময় অপেক্ষা করে, মাগার ফজরে বিরক্ত হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে ছুটে যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হবে না। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বলেন আল্লাহ রাসূল গো আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হবে না গো মায়ার নবীজি। নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল আজকে সবথেকে সুদর্শন সুন্দর কণ্ঠের অধিকারী একজন আযান দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন এই কথা বলেন, জিবরাইল ডাক দিয়ে বলেন মায়ার নবীজি আজকে আযান হয়েছে, আজকে আযান হয়েছে, মাগার আজকের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। নারে তাকবীর! যান আপনার বেলালকে ডাক দেন, এখনই ডাক দিয়ে নিয়ে এসে বেলালকে আযান দেওয়ান। বেলাল যত বেলা আযান না দিবে গো নবী তত বেলায় আজকে ফজরে রক্ত হবে না। সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ রাসূল কিছুদিন পরে যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, পরদা যখন নিলেন, পরদা নেওয়ার সাথে সাথে ভাই আই বেলাল সঙ্গে সঙ্গে তার জামা কাপড়গুলো একটা ঝুড়িতে একটা ব্যাগে ভরে চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর তোমরা এই মদিনায় থাকো, আমি বেলাল আর মদিনায় থাকবো। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন ভাই এই মুহূর্তে আল্লাহ রাসূল নাই, আমরা বড় ব্যথিত বড় কষ্টে আছি, এই মুহূর্তে তুমি যদি বলো আমি আর মদিনাতে থাকবো না, ভাইরে তোমার কি অন্তর সংকট, প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমার বেতনের ব্যবস্থা করে দিব। বেলাল বলে না না না, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকবো না। এরে আবু বকর তুমি যদি নবীকে না দেখে থাকতে পারো, আমি বেলাল আমার মায়ের নবীকে না দেখে একটা সেকেন্ডের জন্য থাকতে পারি না রে। সঙ্গে সঙ্গে তিনি আপনার দামেস্কে চলে গেলেন। একদিন দুদিন তিন দিন চার দিন চলে যায়। এমন অবস্থায় আল্লাহ রাসূল একদিন স্বপ্নের মধ্যে স্বপ্ন চোখে দেখাই বেলাল একই রকম নির্যাতন আমার উপর শুরু করে দিলা রে বেলাল। ও বেলাল তুমি কি আমি নবীকে দেখতে মনে চাই না, আমাকে কি একটা নজর তোমার দেখতে মনে চাই না রে বেলাল। সঙ্গে সঙ্গে বেলাল আর দেরি করলেন না, তার সমস্ত কাপড় নিয়ে রওনা হলেন মদিনার পানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বেলালের মতো আশিক হইতাম এ দুনিয়ায় নবীজিকে দেখিতাম, আমি যদি বেলালের মতো আশিক হইতাম এ দুনিয়ায় নবীর দিদার আমরা পাইতাম। বহুদিন পরে আমার মুসলমান যাই বেলাল কি রকম নির্যাতন শুরু করে দিলে রে বেলাল। বেলাল
আমি নবীকে কি একটা নজরের জন্য তোমার দেখতে মন চাই না রে বেলাল। বেলাল আর দেরি করলেন না, সাথে সাথে কিতাবের মধ্যে বর্ণনা আসে পায়ে কোনো জুতা নাই, কোনো সওয়ারি নাই রে ভাই। আপনার হাঁটতে হাঁটতে দামেস্ক থেকে মদিনার প্রান্তরে চলে আসে। মদিনায় আসার পরে এ পাথরে একবার চুমা খায়, ও পাথরের মধ্যে একবার চুমা খায়। মদিনার যুবকেরা দেখে দেখে বলে, এ কে রে, কি এমন পাগল রে, পাথরের মধ্যে চুমা খায়, এমন পাগল তো মদিনার মধ্যে আগে দেখি নাই রে। মদিনার কারারে পাগল দেখবি তো আই ছোটে ছোটে পাগল দেখার জন্য। মদিনায় এমন পাগল ঢুকেছে, যেই পাগল মদিনার পাথরের মধ্যে চুমা খায়, যেই পাগল কিনা নবীর মেম্বরের মধ্যে চুমা খায়, যেই পাগল কিনা নবীর জানি মোবারকের মধ্যে চুমা খাই রে। তোরা কারারে আয় আয় পাগল দেখে যা। সমস্ত লোকেরা দল বেঁধে চলে আসলো। আসার পরে ডাক দেয়, পাগল এ কোন পাগল রে, তুমি কিনা পাথরের মধ্যে চুমা খাও। সঙ্গে সঙ্গে পাগলের মুখ থেকে জোড়াজুড়ি করে কাপড়টা সরানো হলো। তাকিয়ে দেখে এটা অন্য কোনো পাগল নয়, এটা হলো নবীর সাহাবী হযরত বেলাল। ডাক দিয়ে বলেন, ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, তোমাকে কতদিন যাবত দেখা হয় জানো বেলাল। কিছু সময়ের মধ্যে বেলাল ডাক দিয়ে বলেন, ও মদিনার লোকেরা, ও মদিনার লোকেরা রে, ও মদিনার লোকেরা, আমার নবীকে আমাকে ডেকেছে, আমি কি বসে থাকতে পারি? সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি না, আমি সেই দামেস্ক থেকে মদিনায় চলে এসেছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, মদিনার লোকেরা, বেলাল রে, তোমার কি ওই আযান দেওয়া যাবে নাকি? যেই আযান দিলে আপনার দুনিয়ায় আযান দেওয়া আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও মদিনার লোকেরা, যে মদিনায় কিনা আমার নবী নাই, সেই মদিনায় আমি আযান দিতে পারবো না। আমার আযান শুনে যদি আমার নবী ইমামতি না করে রে, তাইলে সেই মদিনায় আমি আযান দিতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, তবু জোরাজুরি করার পরে হঠাৎ করে কিছু লোক ডাক দিয়ে বলে, ও মদিনার লোকেরা, এই মদিনার মধ্যে দুইটা যুবক আছে রে, যেই দুইটা যুবক যদি এসে ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও, সাথে সাথে বেলাল আযান দেওয়া শুরু করে দিবে। সঙ্গে সঙ্গে কেমন দুই ব্যক্তি, ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো, নিয়ে আসার সঙ্গে সঙ্গে হাসানের গলা ধরে বেলাল কাঁদে, হাসান রে, ও হাসান, ও ইমাম হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে, বেলাল, ওই আযানটা আবার দেওয়া যাবে, যেই আযান দিলে আমার মায়ার নবী তোমার আযানের ডাকে এসে ইমামতি করতো। সঙ্গে সঙ্গে বেলাল আযান দেওয়ার জন্য যেই বুড়ির আপনার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিত, আযান দেওয়ার জন্য ছাদের উপরে দাঁড় হলেন। দাঁড় হওয়ার পরে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে আযান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন
যখন এইভাবে আযান দেয় সাথে সাথে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন বলার সাথে সাথে বিলাল ছাদ থেকে পড়ে কিতাবের মধ্যে বর্ণনা আসে কিছুজন আপনার অসুস্থ থাকার পরে তিনি শাহাদাত বরণ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলালের মতো আমাদের সকলকে আশিক হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বান্দা যাবে বলো আল্লাহর দরবারে, মাবুদ রে তোমার কুদরতে নজর করিয়া তাকিয়ে দেখুন আল্লাহ, শান্তিপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের আল্লাহ বিশাল কোরআনের মাহফিলে বসে আল্লাহ আমি গুনাহগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বিদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া খুশি কাসাদেরকে লইয়া আল্লাহ তোমার দরবারে দোকানা হাত আমরা বাড়াইয়া দিয়েছি আল্লাহ। আল্লাহ তাকিয়ে দেখো মওলা রে কত মানুষ হাত বাড়াইছে, যারা হাতে কানা পছন্দ করো তারা হাতের উসিলা করে আজকে দোয়া খানি কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে যতটুকু সওয়াব নায়েব করে থাকো হাবিবে কিবরিয়া কানন্দার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকরওজা মুবারকে তুলসিদা নবীজির খলিফায়ে তাবেন খুলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাফিন সিদ্দিকিন সালফাসাদি পীর ওলামা প্রথম যত মুমিন মুসলমান আছে আল্লাহ সকল রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলে আমি কামিল করি আল্লাহ তাকিয়ে দেখো কে যেন বাবা হারায় আল্লাহ তাকিয়ে দেখো কে যেন মা তোরে আল্লাহ মার ব্যথা লইয়া বাবা হার ব্যথা লইয়া আল্লাহ আমার সাথে দোকানা হাত তারা পাঠিয়ে দিয়েছে আল্লাহ জানি না কার মায়ের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন গুলো দাও দাও করে জ্বলে রে আল্লাহ আল্লাহ রে মা যখন সন্তানকে দুনিয়ার মধ্যে আনবে মায়ের কলেজার মধ্যে এত জোরে সন্তান একটা লাথি মেরে দেয় মায়ের সাতটা পেটের পরটা ভেদ করে দুনিয়ায় চলে আসে সন্তান কত রক্ত খরণ হয় জনম দুঃখী মা মাটির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে রে আল্লাহ কিছু সময় পরে যখন জ্ঞান ফিরে আসে ডাক দিয়ে বলে তোরা কারা রে আমার সন্তান রে আমার বুকে দে যখন সন্তানকে বুকে দেওয়া হয় বুকে দেওয়ার পরে এগালে ওগালে সোমা খাই রে আল্লাহ পাশের লোকে দেখে দেখে বলে এত সময় না তুমি নিজে মারা চাইতে চাইলে সন্তানকে পাওয়ার পরে চুমা খাও কে এখন এরকম তোমার এত আনন্দ কেন আনন্দের সঙ্গে মা বলে তোমরা জানো না জানো তাহলে তোমরা জানো না যখন আমার সন্তানকে পাইছি এগালে ওগালে চুমা খাইছি যত রকম ব্যথা বেদনা আছে সমস্ত ব্যথা বেদনা গুলো আমার দূর হয়ে গিয়েছে তোমার মতো লইলা কেহ আমায় বুকে টানি আসলিয়া মসে না কেউ আমার চোখের পানি
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহ আমাদের যাদের আব্বা মা মাটির কবরে ঘুমায়, আল্লাহ আমাদের আব্বা মার কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ কারো বাধা নাই, কারো বাধা নাই, নানা নানি আত্মীয় স্বজন মাটির কবরে, আল্লাহ তাদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা এত গুনাহগার, গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া আর কিছু চোখে পড়ে না রে আল্লাহ। কবে যেন আজরাইল আসবে, পান পাখিটা কত করে ধরে নিয়ে চলে যাবে আল্লাহ। নিজের আপন লোকেরা রঙিন জামা গুলো আল্লাহ খোলার টাইম নাই, বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে রে আল্লাহ। গোসল দেওয়ানোর পরে আল্লাহ চারজন কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যাবে রে আল্লাহ। কবরের মধ্যে যখন কোন মৃত ব্যক্তিকে রাখা হয়, সে সঙ্গে সঙ্গে ভাবে হয়তো এই তিনটা ব্যক্তি আমার আজকের আপন। যখন জায়গা সংকট হয়ে যায়, একটা লোক যখন লাফ দিয়ে কবর থেকে উঠে যায়, ওই লোকটা ভাবে হয়তো এই দুইটা লোক আমার আপন। আবার যখন আরেকজন লাফ দিয়ে উঠে পড়ে, লোকটা ভাবে হয়তো একজন আমার আপন। যখন একজন ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে পড়ে, মৃত ব্যক্তি এত জোরে একটা চিৎকার মেরে দেয়, দুনিয়ার লোক যদি জানতো রে আল্লাহ, সাথে সাথে কলিজা ফেটে মরা যেত রে আল্লাহ। লোকটা ভাবে খাবাসের ফাঁদে হালকা হালকা আলো দেখা যায়, হয়তো এই আলোই আমার জন্য কবরে আপন হয়ে যাবে। কিন্তু নিজের আপন লোকেরা পা দিয়ে খসে খসে সে আলো পর্যন্ত বন্ধ করে দেয় রে আল্লাহ। আল্লাহ ওই দিন আসার আগে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলুন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন খাস করে মাহফিলটা যুবকেরা অত্যন্ত কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছে রে আল্লাহ। বিশেষ করে আমাকে গত 1 তারিখে দাওয়াত দেওয়ার জন্য আমার বড় ভাই আল্লাহ বকুল ভাই, আল্লাহ আমার প্রীতি আশিকুর রহমান, আল্লাহ ছোট ভাই আব্দুল্লাহ মামুন গিয়েছিল। মেহেরবানি করে অত্যন্ত কষ্ট করে আল্লাহ ওরা জান্নাতের বাগান এলাকার লোকদেরকে নিয়ে সাজিয়েছে রে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশা বাসনা পুরা করে দেয় আল্লাহ। বিশেষ করে আমার রাবুল ভাইয়ের আল্লাহ একটা প্রতিষ্ঠান মালিক সিস্টেম করেছে, ডেকোরেটর করেছে, আল্লাহ এর মধ্যে আয় বরকত আরো বৃদ্ধি করে দেন আল্লাহ। যে যে কর্ম করে প্রত্যেকের কর্মের মধ্যে হালাল রুজিকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আরাম থেকে দূরে থাকার মতন তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালাকিরি কালামি ইন্নাল মাউতি হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।